নমস্কার, আমি ডক্টর সর্বজিৎ দাস, কনসালটেন্ট নিউরোলজিস্ট। আমি অ্যাপোলো ক্লিনিক বেলেঘাটার সঙ্গে অ্যাটাচড। আজকে পার্কিনসন্স ডিজিজ নিয়ে কয়েকটা কথা বলবো। হয়তো নাম শুনেছেন, সাধারণত বয়স্ক মানুষদের হয়। যদি দেখেন আপনার চেনাশোনা কারোর বা রাস্তাঘাটে একজন মানুষ, বয়স্ক মানুষ, যার হাঁটতে অসুবিধা হচ্ছে, চলাফেরা খুব আস্তে হয়ে যাচ্ছে, ব্যালেন্সের অসুবিধা হচ্ছে, হাত পা কাঁপছে এবং হাত পা স্টিফ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু পার্কিনসন্স ডিজিজের লক্ষণ হতে পারে। এরকম হলে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত, কারণ পার্কিনসন্স ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রেই বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং চলাফেরার অসুবিধা আরও বাড়তে থাকে। অনেক পার্কিনসন্স ডিজিজের রোগী কিন্তু পড়ে যান ব্যালেন্স হারিয়ে এবং পড়ে গিয়ে একটা বড়সড় ফ্র্যাকচার বা আরও অন্য মাথার ইনজুরি বা এরকম কিছু হতে পারে। সেগুলো আটকাতে গেলে কিন্তু ঠিক সময়ে ট্রিটমেন্ট শুরু করা দরকার। পার্কিনসন্স ডিজিজ কিউরেবল নয়, কিন্তু অনেকটাই ম্যানেজেবল। মেডিসিন যদি রেগুলার খান তাহলে কিন্তু এই হাত কাঁপা, চলাফেরার স্লোনেস, এগুলো কিন্তু অনেকটা ম্যানেজ হয়ে থাকবে। পার্কিনসন্স ডিজিজের রোগীদের আরও কিছু সিমটম থাকতে পারে, যেমন মন খারাপ হওয়া, ঘুমের অসুবিধা, কনস্টিপেশন বা ইউরিন ধরে রাখতে অসুবিধা, খাবারের গন্ধ পেতে অসুবিধা, মাথা ঘোরা বা উঠতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া ইত্যাদি আরও অনেক সমস্যা হতে পারে। সেই সব সমস্যাগুলো কিন্তু আপনার ডক্টরকে অবশ্যই বলবেন। রেগুলার ট্রিটমেন্টে থাকলে, ফিজিওথেরাপি, গেট ট্রেনিং করলে কিন্তু পার্কিনসন্স ডিজিজ রোগীরা অনেক দিনই স্বাধীনভাবে বেঁচে থাকতে পারেন।